গাইস, আমরা এখন যে পথে যাচ্ছি এই পথে এখন পর্যন্ত কেউ যায়নি। আমরা অনেক রিস্ক নিয়ে পথে যাচ্ছি। চলেন আমাদের সাথে। আমাকে তো দেখতেছেন বিধ্বস্ত, রীতিমতো আমরা অ্যাডভেঞ্চার করে ফেলেছি। সামনে চলেন, দেখা যাক কি হয়। আমিও আছি পিছনে, আমি পিছনে ক্যামেরাম্যান হয়ে আছি, পিছে পিছে যাচ্ছি। ঠিক আছে, আমার পা কেটে গেছে অলরেডি। কি করব বুঝতে পারছি না, এখানে তো ওষুধের দোকান নাই, ব্যান্ডেজও পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সামনে দেখেন, সামনে সামনে। এই পথে কি আছে আমরা কিচ্ছু জানি না। একটা করে জেলিফিশ দেখা যাচ্ছে মাঝে মধ্যে, পায়ের সামনে দিয়ে চলে যাচ্ছে, মাঝে মাঝে পায়ে বাড়ি খাচ্ছে। এখন পর্যন্ত সাপ পাই নাই, এখন পর্যন্ত একটাও সাপ পাই নাই। তবে দেখা যাক সামনে অ্যানাকোন্ডা ট্যানাকোন্ডা কিছু পাওয়া গেলে আমাদের জন্য দোয়া রাখেন, যদি কেউ ভিডিওটা দেখেন পরবর্তীতে, আমরা যদি না ফিরতে পারি। ওকে ঠিক আছে, এই সামনে দেখেন, সামনে দেখেন। কৌশি একটা শামুক পেয়েছে। একটা শামুক পাওয়া গেছে, শামুক পাওয়া গেছে। আরে বেটা বাকি দিলে তারপর কি আমরা সামনে, কি আমরা কি সামনে যেতে পারবো না, পারবো না? আমরা চেষ্টা করে যাবো যতদূর যাওয়া যায়। এই আপনার আপনার দেখছেন ও পা কাটছে। না? এটা কিন্তু খুবই একটা ভয়ানক পাথর ছিল। ধারা একটি খুবই ধারালো পাথর ছিল, এটা একটা অ্যাডভেঞ্চার ছিল। এই পাথরটা কিন্তু আপনার প্রচন্ড পিচ্ছিল একটা পাথর এখানে রাখা। এটা শ্বেত পাথর না? না না, এটা ক্যালচা পাথর। আচ্ছা ঠিক আছে। পাথর জানি না, বাট এটা অনেক পিচ্ছিল একটা পাথর। তো যে কোনো মুহূর্তে বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে। আচ্ছা, আমি এই পাথরের উপর পা দিব না, আমি খুব সাবধানে যাব। যেহেতু আমার হাতে ডিএসএলআরটি আছে, সেহেতু আমাকে সাবধানে যেতে হবে। জানেন তো আপনারা ডিএসএলআর দাম কত? ইরাজ কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছে। গাইস, পানির কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। পানির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুবই ভয়ানক একটা জিনিস। আমরা যে কোথা থেকে কোথায় আসলাম, আমরা অলরেডি আমাদের জুতাও কোথা জানি রেখে আসছি, সেটাও ভুলে গেছি রাস্তা। ইয়া ও ও দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা। এই আর বেশি যাবি, আমরা মিয়ানমার পৌঁছে যেতে পারি। হ্যাঁ ভাই, রোহিঙ্গারা যদি চলে আসে, শালা আমাদেরকে তো ফ্রাই বানায় খাই ফেলবে। রোহিঙ্গাদের জন্য কুস্তি তৈরি করতেছি, আমি অনেক ভালো ফাইট পারি, সমস্যা নেই, রোহিঙ্গাদের এক টাকাও ছাড়বো না। সামনে স্রোত আস্তে আস্তে বাড়তেছে, পানির গভীরতা বাড়ছে, কালার আচ্ছা চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে গভীর হচ্ছে। আচ্ছা, তো আস্তে 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 থাকে। দেখতে পাচ্ছেন পাহাড়ের গা ঘেঁষে পানি পড়তেছে, পাহাড়ের গা ঘেঁষে পানি পড়তেছে, একদম সুন্দর পানি। আপনি পান করলে পেট খারাপ হবে কিনা এটা গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু আমি অনেক কিছু দেখতে পাচ্ছেন কি ওই যে এর মধ্যে কিছু। এই আর আর যাওয়া লাগবে, আমার মনে হয় ঘুরে যাওয়াই ভালো। বাম দিকে মায়ানমার, আমি চিনি আমি চিনি, আমি এর আগে অনেকবার আসছিলাম।
বলে রাখা ভালো, এই ভিডিওটা কিন্তু আমরা 1 ঘন্টা হাঁটার পর করা শুরু করেছি। হ্যাঁ সামনে একটা বিশাল গুহা, সামনে গুহা, বাঘ থাকার সম্ভাবনা থাকতে পারে। ইউ মিন কেভ? বাপ, আমরা 4 জন যদি মেধাবী স্টুডেন্ট হয়ে যাই, তোরা এমনিতেই মেধাবী, আমি মেধাবী না ভাই, মিশা মেধাবী যদি আমাকে বলে আমি সহ্য করতে পারবো না। গাইস আর যাওয়া সম্ভব না, রাস্তা শেষ এই জায়গায়। পাহাড়, দুটো পাহাড় এসে একসাথে মিলে গিয়েছে। দেখি 100 কিলোমিটার উঠছে, 100 কিলোমিটার। এটা যদি বললো না মায়ানমার চলে যাবে, সিরিয়াসলি এটা তাহলে আমরা এই পথে মায়ানমার গেলে তো আমরা আমাদের ভিসা টিসা কিছু লাগতেছে না। মায়ানমারে যাবে একদম সত্যি। এখান যদি চলে তাহলে হবে। দেখি আমি লাস্ট পর্যন্ত দেখে আসি। গাইস ওটা যাওয়ার রাস্তা, এটা আমরা গুহা মনে করছিলাম কিন্তু আসলে গুহা না। এটা যাওয়ার রাস্তা শেষ। এখানে সাপটাপ থাকতে পারে, আমরা আমাদের তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। রাস্তা মোটামুটি শেষ হয়ে যাওয়ার কথা। ওইখানে রাস্তা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। না ওটা গুহা, কিন্তু মাটির চাপা পড়ে গিয়ে গুহার মুখটা ঢেকে গেছে। ও হ্যাঁ, মাটি চাপা পরে গুহার মুখটা ঢেকে গেছে। কোনো রাজা বাচ্চা হয়তো আগে এখানে গুহা বানাইছিল লুকায় থাকার জন্য। সুড়ঙ্গ হইতে পারে। আচ্ছা ঠিক আছে, উপর থেকে যে কোনো মুহূর্তে অ্যানাকোন্ডা নেমে আসতে পারে, আমরা চলে যাই। তুই বাংলাদেশে অ্যানাকোন্ডা পাইছিস? আই নতুন আসলো, আমাদেরকে খায় মোটা হয়ে গেল, অ্যানাকোন্ডা হয়ে গেল ভাই। আচ্ছা, এটা কি তেল না? মানে জিনিসটা দেখ। হ্যাঁ তেল। জিনিসগুলো তেল, হ্যাঁ ও মাই গড। খনিজ পদার্থ, আমাদের দেশের খনিজ পদার্থ তেল। এখানে আমরা তেল আবিষ্কার করলাম। সম্ভবত এখানে যদি আমরা খুঁড়তে থাকি তাহলে কিছু তেল পাওয়া যাবে। এটা সামনেই কিন্তু ইয়ে আছে। ফোকাস কর। হ্যাঁ তেল না? হ্যাঁ সামনেই কিন্তু এটা কি তেল? হ্যাঁ, কি তেল? খনিজ তেল। না আমি বলছিলাম যে কেরোসিন পেট্রোলিয়াম মতো। না, এটা খনিজ তেল কি তো সেটা তো জানি না। আচ্ছা, এই যে ফাটাগুলো একটু ইয়া কর না, এই যে ফাটাগুলো নেই, এই যে না ওখান থেকে যদি ফট করে গ্যাস বেরোতে লাগে, থাক যা আছে ভিতরে, মাটির ভিতরে গোপন রহস্যই থাক। আমরা ডিসকভারি চ্যানেল থেকে আসি নাই, ইয়ে আছে, ম্যাচ আছে, আমরা খুব সাধারণ ছেলে পেলে। ম্যাচ আছে। ম্যাচ আছে, তবে এখানে ট্রাই না করাটাই ভালো। গাইস আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে এই জার্নিটা করছি। তো 1.5 ঘন্টাও আমাদের রাস্তা শেষ হচ্ছে না, ঠিক আরো 1.5 ঘন্টা একটু যেতে হবে, সামনের এখন দিকে। ব্যাক করতে হবে। সো দোয়া করে। ফাইসাল তুই কিছু বলবি আর হ্যাঁ একটু দাঁড়াও। দর্শকদের উপলক্ষে? আমি আগে সামনে থেকে আরেকবার দেখে আসি ভিতরেরটা কি অবস্থা। আচ্ছা কৌশিক কিছু বলবা দর্শকদের আমি উপলক্ষে? একটু ভিতরে গিয়ে দেখি কোনো তেল ও খনিজ বা প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ লুকিয়ে থাকে। কৌশিক সাবধানে। এই আমার এই অবস্থা ভিডিও করতে। হ্যাঁ ও মাই গড, বিশাল রাস্তা, হোয়াটসঅ্যাপে বিশাল রাস্তা। ওদিকে একটা বিশাল রাস্তা আছে, কিন্তু আমরা মনে হয় ওদিকে না যাওয়াটাই ভালো। আমরা সমস্ত রাস্তাটা অনেক সুন্দর, পানির কালারটা আরো গভীর এখানে হচ্ছে। কিন্তু পানি পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা তুমি যদি দাও আমি দেখাতে পারি। আমার যত সম্ভব যে ওদিকে না যাওয়াটাই ভালো হবে। আমাদের গাড়ি অপেক্ষা করতেছে, আমাদেরকে ব্যাক করতে হবে। গাড়ি অপেক্ষা করতেছে। আপনার নিয়ে গেলে নিয়ে যা। হ্যাঁ দে। হাত দিস ক্যামেরা। উঠে এই যে ভিতরটা দেখো, ভিতরটা কি অবস্থা। মাই গড, এখানে একটা গভীর। আচ্ছা এখানে কোথায় গেছে মনে হচ্ছে? না আরো গেছে। এই যে তুই কই? এদিকে আই। হ্যাঁ এই রাস্তা শেষ হবে না, এটা মায়ানমার ডাইরেক্ট। এটা কি শেষ? ডিরেক্ট মায়ানমার। দেখি বাংলাদেশ বলাটা ছিল না, দেখি আগে আছে নাকি দেখি। এই মাদার চোদ, এদিকে আই। আমি টিম করতে পারবো অবশ্য না করাই ভালো, কারণ আমি হেডফোন করলাম রাস্তা। চলে যাচ্ছি। আরে আসছি দাঁড়া। এই কিরে? কিরে? এগুলো কি? ও ইয়েস।
গেছি, চলে আসেন আপনারা তাড়াতাড়ি। সিটিও গোল্ডেন খুঁজে পাচ্ছি নাকি? এই যে এই হচ্ছে সেই উপর ঝর্ণা। বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার কারণে পানি একটু কম পড়তেছে আর কি। শেষ এখানে? না না, না, কোথায় শেষ? কোথায় শেষ? আরো আছে অনেক। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। হ্যাঁ, নাকি ওদেরকে পাশে দাও। না না, আমরা যদি দৌড় মারবো, ক্যামেরাটা দিয়ে কর, আমরা দৌড় মারবো। রোহিঙ্গারা আসলে আমরা দৌড় মারবো। গাইস, ইরাজ দৌড় মারার প্ল্যান করতেছে। দুই ভিতুকে নিয়ে আসছি, দুই ভিতু যে কি করছে সারাদিন, এই আমি চলে যাব, আমি এই করবো, আর যাওয়া ঠিক হবে না। এখনো বিয়ে শাদী করিনি, ব্যাপারটা বুঝতে হবে। ও সামনে Sex আবার মাটির করলাম মাটির না। কালার চেঞ্জ, সামনে পুরা মাটির কালার চেঞ্জ, নাকি কেউ পায়খানা করে রেখেছে? হতে পারে। সকালে পয়সা রাখছিলি নাকি? হ্যাঁ, তুই সকালে বেরোইছিলি, আমরা ঘুমাইতেছিলাম, তুই সকালে বেরোইছিস, তোরা কি এখানে হ্যাঁ, আসছিলি নাকি? চল আমরা সামনের দিকে যেতে পারি, চল ইমেগো চলো। যাও যাও। আমার পিছনে এটা পরিষ্কার দেখা যাচ্ছে। যাও ভিডিও অন। ওই রে যাই, হ্যাঁ, তুই আগে যা। এই মারাচ্ছে দেখলে পড়ছিস কেন? আয় সিরিয়াসলি, পানির কালারটা অস্থির, কিন্তু আমি বললাম হ্যাঁ, তুই যা যা, তুই সামনে যা। তার মানে তো গুয়ের কালার ভালো লাগে না। মাটিটা ভিডিও কর। তোমার পায়খানা লাল মাটি, লাল মাটি। চলো ভিতরে চলো, সব ঠিকঠাকই আছে, চলো তো আমার হাত টানতেছে কেন? তুমি যাও। চলো। তুমি সামনে গেলে আমি একটা সাহস পাচ্ছি, তুমি বুঝো না কেন? চলো। জেরার্ড। জেরার্ডো মার্টিনো। আস্তে 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 আসেন, আস্তে আস্তে আস্তে। কিছু ডালপালা আছে, কেটে যেতে পারে, আস্তে আস্তে আস্তে। ও হ্যাঁ, এই পথ যদি না শেষ হয়। এই যে সেই তেল। হ্যাঁ, এগুলো চাই। মামা, গাইস, চল, কম্পমালা অনেক ভাড়া নিবি, চল চল। আর সম্ভব না দোস্ত, সন্ধ্যা আসতেছে, ব্যাক করতে হবে। রাতে কিন্তু পাহাড়ে পথ দেখবো না। 6:30। হ্যাঁ, রাতে পাহাড়ে পথ দেখবো না, চল চলে যাই। চল, আমার একটা চিন্তা নেই যে বাংলাদেশ কোটা। 1.5 ঘন্টার রাস্তা। বাংলাদেশ। আস্তে আস্তে ভাবিটা বার্মিস চলে আসছে শেষ। তাড়াতাড়ি যা। আমি নাই। চারজন একসাথে উঠে যাবেন বাংলাদেশ। রেডি? দাঁড়া এখান থেকে না। এখানে পাওয়া ওখান থেকে দাও। না না, এখান থেকেই। রেডি? 1। এই কোথায় কৌশিক আসুক, কৌশিক আসুক, ক্যামেরা ধর, তারপর আমরা একসাথে চলে যাবো। না না, কৌশিক কৌশিক। নাম। ক্যামেরা ধরো, ক্যামেরা ধরো। রেডি? বাংলাদেশ। শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন ভিডিওটা অফ করে দাও। আচ্ছা, পজ করে রাখ না, পজ করে।